নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। চীন ঠিক করেছিল ভারত মহাসাগর তার কবজায় নেবে, সেই জন্য পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফ্রিকা এই বন্দরগুলো নিজের কবজায় নিয়েছে। ভারতের যুদ্ধ জাহাজ এবং তার মধ্যে কতগুলো করে ফাইটার জেট নিয়ে আসছে, তাদের ওঠা নামা গতিবিধি সমস্তগুলো ফলো করবে সেখান থেকে। ভারত আগের থেকেই বুঝে গিয়েছিল তার মতলব। তখন ভারতের বিজ্ঞানীরা চুপচাপ করে নিজেদের কাজ করে যাচ্ছিল এর বিহিত করার জন্য। তখন চীন আর পাকিস্তান ভাবছিল ভারতকে এবার ঘিরে নিয়েছে। ভারত যে তলে তলে কি করে চলেছে তা ঘুণাক্ষরেও জানতে পারেনি তারা। চীন এইসব বন্দরগুলোতে নিজেদের যুদ্ধ জাহাজগুলোকে দাঁড় করিয়ে দিয়েছিল। যুদ্ধ জাহাজগুলোর মধ্যে থাকা রেডারগুলোকে দিয়ে ভারতের সমস্ত কিছু ফলো করছিল। ভারত যে চীনকে তার জালেই ফাঁসানোর জন্য তৈরি হচ্ছিল সেটা চীন কি করে জানবে? ভারত নিজের দেশের সুরক্ষার ক্ষেত্রে অনেক বেশি চিন্তা ভাবনা আগের থেকেই করে রাখে। ভারত তখন শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস এদের কাছাকাছি সমুদ্রের গভীরে এমন এক উচ্চমাত্রার রেডার ঢুকিয়ে রাখে, চীনেরই গতিবিধি ভারত নখদর্পণে করে রাখে। এই রেডারগুলো 300 কিলোমিটার রেডিয়াসে সমস্ত খবর ভারতবর্ষকে দিয়ে দেয়। চীন কি ভারতকে ঘিরবে? উল্টে ভারতই চীনকে ঘিরে রেখে দিয়েছে। চীন ঘুণাক্ষরেও সেই খবর জানে না। ভারত কয়েক বছর আগের থেকেই নিজেদেরকে এমনভাবে তৈরি করছিল, পাকিস্তান, চীন, আমেরিকার কারোর ধারণার মধ্যেই আসেনি, আর আসবেও না। ভারত তো লাফালাফি করে সবাইকে জানিয়ে গুছিয়ে কিছু করবে না, চুপচাপ নিজের কাজ সেরে যাবে। রেডারের সাথে এমন ধরনের একটা মেশিন তৈরি করে তার সঙ্গে রেখে দিয়েছে, প্রয়োজনে ওই যন্ত্র দিয়ে সাইবার অ্যাটাকও করা যাবে। এই মেশিনের দ্বারা তাদের রেডারই জ্যাম করে দেবে। তখন সেই জাহাজগুলো অন্ধ হয়ে যাবে। সমুদ্রের মাঝে সেই জাহাজগুলো দিক নির্ণয় করতে পারবে না। তখন তাদের সেইখানেই নোঙর করে দাঁড়িয়ে যেতে হবে। তখন বুঝতে পারবে ভারতের কূটনৈতিক খেলা কাকে বলে। যে রাস্তা দিয়ে চীনের মালবাহী জাহাজ চলাফেরা করে সেটা ভারতের নখদর্পণে থাকবে। চীনের ডুবোজাহাজকেও রেডার জ্যাম করে অন্ধ করে ফেলে রাখতে পারবে। চীন ভাবছিল যে ভারতকে ঘেরাও করে রাখছে, কিন্তু চীন যে নিজেই ডিজিটাল ঘেরাওয়ের মধ্যে পড়ে যাচ্ছে সেটা ঘুণাক্ষরেও জানতে পারছে না। এই সম্বন্ধে পুরোপুরি জানার ইচ্ছে থাকলে ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে ভারত কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে দেশের হাতে সমুদ্রের সমস্ত নকশাটা থাকবে, সমুদ্রের চাবিটাও তো সেই দেশের কাছেই থাকবে। চীন তো শুধু উপরটাই দেখবে, কিন্তু ভারত তো উপর নিচ সবটাই দেখতে পাচ্ছে, তাই সমুদ্রের চাবিটা ভারতের কাছেই থাকবে। এটা যখন চীন জানতে পারবে তখন চীনের মাথায় হাত পড়ে যাবে। এই মেশিনটার নাম হাইড্রোগ্রাফ ট্রাক। ভারত এমন কাজ ছেড়ে রেখেছে, চীনের জাহাজগুলোর চলাচল ভারতের ইচ্ছার উপর নির্ভর করবে। ভারত যদি মনে করে চলতে দেব তাহলেই চলতে পারবে। এই হাইড্রোগ্রাফ চার্টের সরল বিবরণে আপনাদের বুঝিয়ে দিই। আমরা এখন রাস্তায় চলাচল করতে হলে কি গুগল ম্যাপ ব্যবহার করি? এটাও ঠিক তাই। এর সাহায্যে সমুদ্রের পুরো নকশাটাই ভারতের হাতে থাকবে। কোনো গুলি গোলা না চালিয়ে ভারত এখন যে কোনো জাহাজকে ধ্বংস করার ক্ষমতা রাখে। কোনো ধরনের ডুবোজাহাজ এর হাত থেকে পার পাবে না। ভারত যে টেকনোলজিতে কতটা এগিয়ে গেছে এখনো পর্যন্ত কেউই সেটা বুঝতে পারছে না। সেই কারণেই চীন, আমেরিকা সবাই এখন ভারতকে ভয় পাচ্ছে। শত্রুপক্ষের সমস্ত কিছু জানা থাকলে তবেই না প্রতিরোধ গড়ে তুলতে পারবে। কিন্তু ভারত চীন, আমেরিকার শক্তি সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল। সেই দিক থেকে ভারতের অনেক সুবিধে। আমাদের কষ্টার্জিত ভিডিওটি যিনি দেখছেন তার কাছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলটাকে টাচ করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। ভারত মহাসাগরে ভারত এখন ডিজিটাল জাল ছড়িয়ে রেখেছে। সেটা শুধু চীনের জন্যই নয়, ভারত মহাসাগরে নিজেদের দখলদারি রাখার জন্যই এটা করেছে। ভারত মহাসাগরে এই জাল ছিঁড়ে কেউ বেরোতেই পারবে না। ভারত এখন ভারত মহাসাগরের বাদশা হয়ে গেছে। কোনো ডুবোজাহাজেরও এর থেকে নিস্তার নেই। ভারত গুপ্ত মিটিং করেই এই সমস্ত ব্যবস্থা করেছে।
ভারত মহাসাগরের এই রাস্তা দিয়ে প্রত্যেককে আরব আমিরের কাছ থেকে কাঁচা তেল নিয়ে যেতে হয়। তাই চীন যদি একটু বিগড়বাই কিছু করে তাহলে ভারতের হাত থেকে তার নিস্তার নেই। ভারত যদি মনে করে সেই জাহাজকে বিপথে চালিত করতে পারে। চীন এসেছিল ভারতকে ঘিরতে, আর ভারত গোটা ভারত মহাসাগরেরই বাদশা হয়ে বসে আছে। এটা চীন ঘুণাক্ষরেও বুঝতে পারছে না। ভারত মহাসাগরের এই রাস্তার সার্ভে করার সম্পূর্ণ টেকনোলজি এখন ভারতের কাছে। 3 ফেব্রুয়ারি 2024 এখানে যোগ দেয় INS সন্ধ্যা। 24 কমিশন বসিয়ে সমস্ত কিছু ঠিক করা হয়। এই রাস্তা দিয়ে যে সমস্ত জাহাজ যাবে তারা তাদের স্ক্রিনে যেটা দেখতে পাবে সেটা তৈরি করে দিচ্ছে আমাদের INS শিক্ষক। এই স্ক্রিনে যেভাবে সে ওই রাস্তাকে দেখাবে সেভাবেই তাকে চলতে হবে। আর এর সাথে যোগ দিয়েছে ভারতের সবথেকে বড় অত্যাধুনিক জাহাজ INS শিক্ষক। এ যেমনভাবে চালনা করবে ওই জাহাজগুলোকে ঠিক তেমনিভাবেই চলতে হবে। এটাই হচ্ছে ভারতের চক্রগ্রহ। এই রাস্তা দিয়ে প্রত্যেক জাহাজকেই যেতে হবে। ভারত তখন এই জাহাজের মধ্যে কি আছে ডিজিটাল এক্সরে করে সব দেখে নেবে। তাই চীন যতই লাফালাফি করো, তোমাদের থেকে এক কদম এগিয়ে ভারত সব সময় থাকবে। চীন আমেরিকা এখন কিছুই বুঝতে পারছে না, আর ভারত সেটা বুঝতে দেবেও না। আমেরিকা যদি মনে করে কোনো জাহাজের মধ্যে লুকিয়ে অস্ত্র নিয়ে যাবে, ভারত সেটা সম্পূর্ণভাবে দেখে নেবে। কী ধরনের অস্ত্র নিয়ে যাচ্ছে সেটাও ধরে ফেলবে। ভারত যদি মনে করে তখন সেই জাহাজকে সোহাহা করে দেবে। এটাই ভারতীয় বিজ্ঞানীদের রিসার্চের ফল। আর এই সব গোপন তথ্য কোনোভাবেই বেরোবে না। মাঝ সমুদ্র থেকে জাহাজ কোথায় হারিয়ে গেল সেটাও তারা বুঝতে পারবে না। ভারত সর্বশ্রেষ্ঠ হওয়ার কোন পথে এগোচ্ছে সেটা আপনারা বুঝে নিন। গল্প এখানেই শেষ নয়। ভবিষ্যতে যুদ্ধ লাগলে ভারত এই ক্ষমতাকে কিভাবে প্রয়োগ করবে তা নিয়েও চিন্তা ভাবনা করছে। ভারতের বিজ্ঞানীদের দ্বারা নির্মিত জলের নিচের গ্রাফিক চার্ট কিভাবে তৈরি করে দেবে সেটা ভারত ছাড়া আর কেউই জানে না। ভবিষ্যতে ভারত কিভাবে কোন পথে চলবে তা এখনই ঠিক করে নিচ্ছে। AI দ্বারা স্যাটেলাইটের মাধ্যমে গোয়েন্দাগিরিও সমানভাবে চলবে। ভারত শুধু নিজের জন্যই এই নকশা বানাচ্ছে না, গোটা ভারত মহাসাগরের দখলদারি ভারত এখন তাদের হাতে নিয়ে নিচ্ছে। ভারত মহাসাগরে কোনো শত্রু দেশের জাহাজ কিংবা ডুবোজাহাজ যেই ঢুকুক না কেন তাকে প্রথমে সার্চ করে তারপর তাকে অন্ধ করে দেবে। সেই কারণে ভারত মহাসাগরের সম্পূর্ণ দখলদারি এই ভারতবর্ষের। চীন পাকিস্তান ভাবছে ভারত মহাসাগর তাদের দখলে। তলে তলে ভারত যে এর দখলদারি নিয়ে রেখেছে সেটা এখন বুঝতে পারবে না, যখন সময় হবে তখনই বুঝতে পারবে ভারত ওদের থেকে কতটা এগিয়ে। ভিডিওটি দেখার পর যদি আপনার মনে হয় এই ধরনের ভিডিও আবার দেখবেন, তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার মত প্রকাশ করুন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।